হ্যাঁ, আপু শুরু করুন। আসসালামু আলাইকুম। আমি নাসিমা খাতুন, কাজ করি প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদের প্রোগ্রাম অফিসার। আজকে 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী ব্যক্তি দিবস ও 24তম জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি দিবস উদযাপন উপলক্ষে আজকে আমরা এখানে আসছি। বিষয়বস্তুগুলো কিছু বলবেন? মানে আজকে যেখানে আসছেন আপনাদের মূল বিষয়টা কি, উদ্দেশ্যটা কি? প্রতিবন্ধী ব্যক্তি দিবস উপলক্ষে আমরা আজকে এখানে আপনাদের কর্মকাণ্ড এগুলো কিছু তুলে ধরবেন কি? মূলত প্রতিবন্ধী ব্যক্তি দিবস হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আদায়ের একটা দিন। আমরা মনে করি যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের কিছু অধিকারের কথা বলা হচ্ছে, তো সেই অধিকারগুলো আমরা পাই না। তো এই দিনটা উদযাপন করে আমরা আমাদের সেই অধিকারগুলো বাস্তবায়ন করতে চাই, যাতে আমরা আমাদের সুস্থভাবে আমরা সমাজে মূল স্রোতধারার সাথে একীভূত হয়ে কাজ করতে পারি বা চলাচল করতে পারি। যেমন পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলাচল করতে পারি না, সেখানে প্রতিবন্ধীদের জন্য উপযোগী না। তো সেই বিষয়গুলো আমরা তুলে ধরতে চাই। বা সরকারি চাকরির ক্ষেত্রে আমাদেরকে কোটা দেওয়া হয় না, সেটা আমরা তুলে ধরতে চাই। তারপরে দেখা গেল যে প্রবেশগম্যতার যে বিষয়টা আছে, সে প্রবেশগম্যতা আমাদের তেমন কোথাও নাই। তো এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আমাদের এই প্রতিবন্ধী দিবসের মাধ্যমে আমরা জানাতে চাই সরকার এবং যারা বিশিষ্ট যারা কর্মকর্তা আছেন, যারা সরকারের দায়িত্বে আছেন, দায়িত্ব পালন করতেছেন, তাদেরকে আমরা জানাতে চাই যে আমরা আমাদের অধিকারগুলো চাই। বা এই অধিকারগুলোর ভিতরে কিছু অধিকার তুলে ধরবেন কি 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 অধিকার আপু, আপনি একটু বলেন অধিকারগুলোর উদ্দেশ্যে। হ্যাঁ, নাসিমা আক্তার, কাজ করি প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি। প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ হচ্ছে জাতীয় পর্যায়ের একটা নেটওয়ার্ক অর্গানাইজেশন। সারা বাংলাদেশে আমরা কাজ করি। আমাদের 111টা প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন আছে, ওপিডি আছেন। আমাদের মূল সদস্য হচ্ছে 10,652 জন। আমরা কাজ করি মূলত নারীদের নিয়ে। আজকে 33তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং 24তম জাতীয় প্রতিবন্ধী দিবস। আজকের এই দিবস উপলক্ষে যদি আমরা বলি, এটা প্রথমত আমি মনে করি এটা আমাদের একটা ঈদের দিন এবং অধিকার আদায়ের যে স্লোগান দেওয়ার যে নিজেদের ভিতরে যে একটা সোচ্চার আওয়াজ তোলা, আজকে মূলত আমরা সেই আজকের দিনটাকেই মনে করি। আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন আছে, যেটি বাংলাদেশ সরকার স্বাক্ষর করছেন 2013 সালে। তার আলোকেই অ্যাকশন প্ল্যান আছেন। অ্যাকশন প্ল্যানে বিভিন্ন আপনার হতেছে যে ধারার কথা বলা আছে। আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গাটাতে অনেক গ্যাপ আছে, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের বিভিন্ন অধিকারের কথা বলা আছে। যেমন শিক্ষার কথা বলা আছে 24-এ, কর্মসংস্থানের কথা বলা আছে আর্টিকেল 27-এ, তারপরে প্রতিবন্ধী শিশুদের কথা বলা আছে 7-এ, নারীদের কথা বলা আছে। যদিও স্পেসিফিকভাবে নারীদের জন্য কোনো ধারা নাই, তারপরেও শিশুদের কথা বলা আছে। তো আমরা আমাদের সমাজ মনে করে যে প্রতিবন্ধী ব্যক্তিরা পরিবারের বোঝা, সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা। এই যে মানুষের একটা দৃষ্টিভঙ্গিটা আসলে পরিবর্তন করা দরকার। প্রতিবন্ধী ব্যক্তিরাও বিনোদনে অংশগ্রহণ করতে পারে, তার দৃষ্টান্ত আপনি দেখতে পারবেন যদি আপনি এখানে থাকেন। তো প্রতিবন্ধী ব্যক্তিরাও ক্লোজ আপ 1 থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু পার্টিসিপেশন করতেছে। তো আমরা চাই যে আসলে প্রবেশগম্যতাটা নিশ্চিত হোক, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের উন্নয়নের মূল স্রোতধারার সাথে সম্পৃক্ত হোক। আমরা এখনও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে পারি না, গণপরিবহন যেটাকে আমরা বলি। আমাদের দেশে মেট্রো রেল চালু হয়েছে, সেখানেও প্রতিবন্ধী ব্যক্তিরা আমরা চলতে পারি না। যেখানে অপ্রতিবন্ধী ব্যক্তিরাই আসলে সব জায়গাতেই আসলে জায়গা করে নিচ্ছে। আমরা চাই যে এই যে ব্যাপক জনগোষ্ঠীকে রাখি আসলে কিভাবে সমাজ বা আমাদের রাষ্ট্র উন্নয়ন করতে চায়। আমাদের প্রায় 46 লক্ষ মানুষ প্রতিবন্ধী ব্যক্তি, আমি যদি সরকারি জরিপেই বলি। তো এই মানুষগুলোকে আসলে পিছনে রেখে সরকার কিভাবে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখে, স্বপ্ন দেখে, একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে দেখে। কারণ এতগুলা মানুষকে আসলে আমি মনে করি যে তার ন্যায্য অধিকার থেকে, মৌলিক অধিকার থেকে তারা যে বাদ করতেছে, তারাও যে এই সমাজের একটা অংশ। আমরা চাই যে তাদের জায়গাগুলোতে, সব জায়গাতে তাদের নিশ্চিত হোক এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ আপনাকে। আমরা চাই যে আসলে গণমাধ্যমের মাধ্যমে আমাদের জিনিসগুলো আসলে প্রচার হোক এবং মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হোক, মানুষ সচেতন হোক।
অন্তত প্রতিবন্ধিতা ইস্যুতে মানুষ সচেতন হোক। রাস্তায় বের হইলে এখনো মানুষ ভিক্ষা দেয়। তো এই যে আমাদের যত বড়ই আপনার হচ্ছে যে চেহারার গেট আপ থাকুক না কেন, এখনো মানুষ দেখলেই মনে করে যে আমরা ভিক্ষা করি। তো এইটা যেন পরিবর্তন আসে। তো ধন্যবাদ আপনাকে, আপনি অবশ্যই আমাদের বিষয়গুলো তুলে ধরবেন। অবশ্যই এটা আমার কাজ। ধন্যবাদ আপনাকে।